Smoking is injurious to health. It causes ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মা, ও মা, কি হয়েছে? কোথায় যাচ্ছিস সাত সকালে সেজে গুজে? জানো না আজকে কি? আজকে তো 1 জানুয়ারি, তাই পাশের পাড়াতে ঘুরতে যাবো। হ্যাপি নিউ ইয়ার মা। ঠিক আছে, আসছি। এই শোন না, সাবধানে যাবি। ঠিক আছে, যাচ্ছি। আসছি, চল। শোন না, চল আজকে একটা গ্রিটিংস কার্ড কিনি। গ্রিটিংস কার্ড? আরে সে আগের বার মামকে কিছু দিয়েছিলাম, মনে নেই? ও হ্যাঁ হ্যাঁ, সেটা আর মনে থাকবে না? তাহলে চল 3টে কিনি, একটা স্যারের জন্য, একটা মামপিদির জন্য, আর একটা পিদির জন্য। সে ঠিক আছে, ঠিক আছে। কিছু দাঁড়ান। এই আমার কাছে তো সেরকম টাকা নেই, মোটেই 10টা টাকা পড়ে আছে। আর আমার কাছে তো 5 টাকা আছে। হবে? হ্যাঁ হ্যাঁ হবে, চল চল। ঠিক আছে। ওই শুনলি স্যার কি বললো? তোদের সব হোমওয়ার্ক রেডি করে রেখেছিস তো? হ্যাঁ স্যার, আমার হয়ে গেছে। আমারও হয়ে গেছে স্যার। ঠিক আছে, আজকে কিন্তু আমি তাড়াতাড়ি যাব, তোরা কিন্তু তাড়াতাড়ি চলে আসবি। ঠিক আছে স্যার। বাবা, এ তো দেখছি সব সাঙ্গ পাঙ্গ একসঙ্গেই। তোর এখানে কি করছিস? আরে শোন না, আজকে আমরা স্কুল যাবো না, স্যারকে একটু বোঝা না। কি বলছিস তুই? আরে স্কুল যাওয়ার জন্য তো এত সব ফিরতে হচ্ছে। তোদের দ্বারা পড়াশোনা হবে না। কাল থেকে স্কুল শুরু হয়েছে, আমি একদিনও কামাই করিনি, বছরটা আমি এনজয় করে কাটাবো। তোদের সঙ্গে ফালতু কথা। চলো বাবু, চলো চল। এই স্যারটা না তার ছেলেকে নিয়ে খুব গর্ব করে। ইংলিশ 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 মিডিয়ামে পড়ে তো, সেই জন্য। ঠিক বলেছিস, আমার যা মনে হয় না, এই চ আজকে আমরা স্কুল যাবো না। তোরা গেলে যেতে পারিস, আমরা যাবো না। আমি কিন্তু আজ স্কুলে যাব। এ ভাই চল না। ঠিক আছে, চল। চল চল। এই শোন না, আজ কিন্তু আমরা স্কুল টুল যাবো না, চ বাং মেরে দিই। ঠিকই বলেছিস, এই রোজ রোজ পড়া পড়া আর ভাল লাগে না। চ চ। এই শোন না, আমার না হোমওয়ার্কটা এখনো রেডি হয়নি। কি? তুই তো স্যারকে বললি যে আমার সব রেডি হয়ে গেছে। শোন না দাদা, আমার হোমওয়ার্কটা রেডি হয়নি। তুইও তো বললি যে আমার সব রেডি হয়ে গেছে। এত মিথ্যা তো বলিস কেন? তুই যা করে ম্যানেজ করে নে, আগের দিনের মাঠটা এখনো আছে। কি যে করিস না তোরা, সত্যি। ঠিক আছে ঠিক আছে, চল দেখছি। হোমওয়ার্কটাও করতে পারে।
বছরের প্রথম দিনটা পড়তে চলে এলি? হ্যাঁ স্যার, দেখেছিস দেখেছিস তো, আমি বলেছিলাম না স্যার বলবেন। চল 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 চল। এই সেদিকে শোন, আরো কাছে আয়। বলেছি আমি পড়াবো না? হ্যাঁ স্যার পড়াবেন তো। হ্যাঁ, খেলি তো বছরের প্রথম দিন স্যারের হাতে মার? আমি তার আগেও খেয়েছি মায়ের থেকে। কেন রে? দেরি করে ঘুম থেকে ওঠার জন্য। জীবনের মধ্যে শুধু মাঠটাই আছে, আর কিছু নেই। তাই যা, তোর ওপরে যা, পড়তে বস, অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি যা। স্যার আমরা তো ওপরে গিয়ে বসেই থাকি, আপনিই তো লেট করে আসেন। এই, তুমি কি মুখে মুখে কথা বলো? যা এখান থেকে, যা। স্যার আমরা দুজন না আপনার জন্য একটা গিফট এনেছি। ও তাই নাকি? আরে তোদের কাছে রাখলে কি দুটো হয়ে যাবে না একটা থেকে? তাড়াতাড়ি। হ্যাপি নিউ ইয়ার স্যার। ও মা গো, ঠিক আছে, কিন্তু এটা তোরটা ছোট হয়ে গেছে, এগুলো বড় বড় পাওয়া যায় না অনেকটা? হ্যাঁ স্যার পাওয়া যায় তো, কিন্তু আমাদের কাছে তো বেশি টাকা ছিল না, তো এটাই কিনে এনেছি। কেন স্যার পছন্দ হয়নি? না না, ঠিক আছে ঠিক আছে, মানে ওই ফ্রিতে যা পাওয়া যায়। ঠিক আছে, তোরা যা 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 পড়তে যা, আমি আসছি, যা। ঠিক আছে স্যার। হ্যাঁ যা। দেখি 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 দাদারা কি দিয়েছে? গ্রিটিংস কার্ড। এটা খুব সুন্দর। এটা নিয়ে নাও আমি। তুমি নেবে না তো কে নেবে? তুমি আমার একটা মাত্র ছেলে। আচ্ছা শোনো না বাবা, হোমওয়ার্কটা রেডি করেছো তো স্যারের? হ্যাঁ করেছি। তুমি কি এখন ধরবে? না ঠিক আছে, এখন লাগবে না। তুমি রেডি করে নিয়েছো, সব পারবে তো? হ্যাঁ। ঠিক আছে। তোমার কাছে আমার একটা আবদার আছে। কি আপনার বলো? সব বন্ধুদের আমি কার্ড দেবো, তুমি কার্ড কিনে দাও না। আচ্ছা ঠিক আছে, দেবো। এখন চলো। এখন না, পরে যাবো। এখন চলো তুমি দাও। পরে যাবো, এখন না। পারবে আবার? ঠিক আছে ঠিক আছে, চলো 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 চলো। চলো, আবার নিয়ে যাচ্ছি, চলো। এই দেখি তো কথাটা। এই কি বলছিস স্যার? তো নিজেই দেরি করে এলি। সেটা তোরা আমাকে না বলে তোরা স্যারকেই বল। এসব ঘুষ ঘুষ ফুসফুস না করে খাতাটা বার কর। এই না না, স্যারকে কিছু বলিস না। আগের দিনের মাঠটা মনে আছে তো? আমার কিন্তু এখনো ব্যথা আছে। আরে আমারও তো একই অবস্থা, না পাচ্ছি সইতে না পাচ্ছি বইতে। আর স্যারটা না পুরো ঢ্যাং না। এই এই এই, কাউ কিছু বললি তোরা? হ্যাঁ, আরে না না স্যার, আপনাকে কিছু বলিনি। ওই আমাদের বাড়িতে একটা সাপ ঢুকেছিল, ঢ্যাং না, ওটার কথা বলছিলাম। বল। ও তাই বল, আমি তো ভাবলাম আমাকে নিয়ে। ঠিক আছে ঠিক আছে। এই তোরা চুপ করবি, তোদের মুখে কিছু আটকায় না। স্যার না আমাদের নিয়ে নালে হলিউডের বাতাসা শুরু করবে। চুপ কর, আমার না অনেকদিন ধরে হাতটা চুল কাটছে। স্যার না হলে না অনেকদিন আগে এই চুপ কর, একটু বাজে কথা বলছিস কেন? আরে আমি গাঁদা ফুল আনার কথা বলছিলাম। গাঁদা ফুল আমি বের করছি। গাঁদা ফুল, হ্যাঁ গাঁদা ফুল। ওঠ, 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 ওঠ। বেরো, বেরো। এই, এই, ওঠ। সব কটা না গাঁদা ফুল বুঝে দেবো। ও যেটা বলতে চাইছিল সেইটাই বুঝে নে। এই তো পড়া হয়েছে? না স্যার আজকে হয়নি। পড়া হয়নি মানে তোকে আজকে বলবে না? হ্যাঁ, হাসি ঠাট্টা করে হবে, ইয়ার্কি মারতে ওর সঙ্গে? পড়াশোনা করবে না? স্যার আমারও পড়া হয়নি, আমি বেরিয়ে যাচ্ছি। পড়া হয়নি মানে পড়া তো পড়াবে। পড়াশোনার নাম নেই। এই তোদের পড়া হয়েছে? হ্যাঁ স্যার।
বলছে গুজে রেখেছিস কেন? এদিকে নিয়ে আয়। বাবা বাবা বাবা, আমার একটা গাড়ি কিনে দাও, আমি ওখানে একটা গাড়ি আসছে এত বড়। তুমি এসব রাগ করতো। আচ্ছা ঠিক আছে, দেবো দেবো। বসো, ঠিক আছে, তোমার আমি গাড়ি কিনে দেবো। দেবে তো? দেবো দেবো, তোমার গাড়ি কিনে দেবো। তুমি দাদাদের বাইরে রেখেছো না? ওরা ওরা আমার বাবা পড়া করে আসেনি, তাহলে বাইরে আটকে দিয়েছি। এই তোরা আজকের মতো কেটে পড়, কেটে পড়। বুঝলি না, তোদের একটা করে ফুল কুচে। বাবা ওদেরকে ফুল গুঁড়ে দাও না, তুমি আমাকে গুঁড়ে দেবে। এই কেটে পড়। গাড়ি কিনে দেবে? দেবো, গাড়ি কিনে দেবো তোমাকে। যাবো যাবো, অনেক বড় গাড়ি কিনে চলো না। বড় গাড়ি কিনে দেবো, ঠিক আছে? বাবা তুমি আমাকে একটা মেলটেন কিনে দেবে? হ্যাঁ মা, মা, ও মা, জানো আজকে কি হয়েছে? এ মা বল না। জানো মা, আজকে পাপায়, রোহন আর শুভজিৎ স্যারের কাছে প্রচুর মার খেয়েছে। হ্যাঁ মা। আর তোরা মার খাসনি? না না, আমরা কেন মার খাবো? আমরা তো পড়া করে নিয়ে গিয়েছিলাম। কিন্তু মা, এই যে এ কিন্তু পড়া করে নিয়ে যায়নি। তাহলে ওকে ছেড়ে দিল কেন? আমাদের ছেড়ে দেওয়ার কারণ আছে। এই স্যারের ছেলে চলে এসেছিল, তার জন্য স্যার অন্যমনস্ক হয়ে আমাদের বললো ছুটি ছুটি ছুটি, তাই আমরা তাড়াতাড়ি বইপত্র গুটিয়ে চলে এসেছি। জানো মা, আজকে স্যারের প্রচুর মাথা গরম হয়ে গেছিল। তোদের ছেড়ে দিল কেন? তোদেরও এক দুঘা খাওয়া উচিত ছিল। দাঁড়া না, স্যারের সাথে দেখা হোক, স্যারকে আমি বলছি। তোরা তো ঘরে একদম পড়তে বসিস না। মা এরকম করো না তো, আমরা কি তোমার শত্রু নাকি? পড়াশোনা না করলে মাও শত্রু হয়ে যায়। হাত পা ধুয়ে তাড়াতাড়ি খেতে আর। এই মা আজকে তো এবার ডেকে গেল। মায়েরও কি আবার স্যারের মতো হাওয়া লেগে গেল নাকি? আমারও তাই মনে হয়। এই দাদা, স্যার যদি আজকের কথাগুলো রোহনের বাবার সঙ্গে বলে দেয়, তাহলে আজকে যে রোহনের কি হবে? সত্যি আমার খুব চিন্তা হচ্ছে, বুঝলি? এই এই শোন, মা আবার খেতে ডাকলো, না গেলে আবার মা আবার স্যারের মতো হয়ে যাবে। চল 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 চল। তো দিয়ে গেলে তুমি কি জানো? দাদা নমস্কার স্যার, নমস্কার। আপনার সাথে একটা কথা ছিল। বল। আপনার ছেলে রোহন 2 মাস হয়ে গেল কোনো পড়া দেওয়ার নামই নেই। এইভাবে কি কতদিন ওকে পড়াবো বলুন তো? কেন স্যার, ও তো আমাকে রোজই পড়া দেয়, কিন্তু বাড়িতে তো সময় মতো পড়তে বসে। রোজ পড়তে বসলে কি হবে? দেখতে হবে পড়াটা দিচ্ছে কিনা। হ্যাঁ স্যার, আমি দেখব। আচ্ছা, এটা কতদিন ধরে চলছে? ওই যে বললাম, প্রায় 2 মাস হতে চললো। আজকে তো আমি ওকে জম প্যাটার্ন পিটিয়েছি, একদম 3rd ক্লাস ছেলে হয়ে যাচ্ছে দিন। না না স্যার, ও কিন্তু ওরকম নয়। আমার ছেলে রোহন পড়াশোনায় তো ভালো, ইদানিং একটু বন্ধু বান্ধবের সঙ্গে মিশে একটু বিগড়ে গেছে। ওকে একটু বোঝাবেন ঠিক মতো, ও ঠিক পড়াশোনা করবে। তাহলে আপনি কি বলতে চাইছেন? আমি ওকে পড়াই না ঠিক করে, না বোঝাই না? না না স্যার, আমি কিন্তু সেটা বলতে চাইনি। আপনি কিন্তু ভালোই পড়ান। না না স্যার, আপনি এটা করবেন না। আপনি ভালো পড়ান, আমি জানি। দেখুন, যদি ভালো না লাগে ওকে ছাড়িয়ে নিয়ে যাবেন আমার থেকে। না না, আপনি এটা করবেন না, আমি ওকে বোঝাবো। ঠিক আছে, আসলে বাবু। আজকে আসুক, আমার মান সম্মান খেয়ে নিল। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আরে বাবা, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে না আসলে তোমার গুণের কথা জানতে পারতাম না। কেন বাবা, আমার নামে কি ভালো কিছু শুনেছো নাকি? হ্যাঁ, শুনবো না? মাস্টার আমাকে রাস্তাঘাটে অপমান করবে, তোমার গুণের কীর্তন সব শুনে
আমার লাগছে বাবা। ভাই চল এদিকে আয়। স্যার, স্যার আছেন বাড়িতে? বলুন। তোমার বাবা বাড়িতে আছেন? হ্যাঁ, বাবা তো বাড়িতে আছে। ডেকে দাও তো একটু। আচ্ছা, রাখছি। বাবা, ও বাবা, রোহনদার বাবা আসছে। আপনি দাঁড়ান, বাবা আসছে। যা, এবার স্যারের পাথরের কামাটা। স্যার আর হবে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। না স্যার, আজকে আমি ওকে জম পিটান পিটিয়েছি, যাতে আপনার কাছ থেকে আগামী দিনে আমাকে আর ওর নামে কমপ্লেন না শুনতে হয়। আর ঠিক আছে ঠিক আছে। দেখ বাবা, তোরা যদি পড়াশোনা না করিস, এই বাবা এত কষ্ট করে তোকে পড়াচ্ছে, গায়ে রক্ত জল করে পয়সা এনে সেগুলো তো আমাদেরকে দিচ্ছে, বল। তোরা যদি পড়াশোনা না করিস তাহলে কী করে হবে? এবার তুই মন দিয়ে পড়বি, ঠিক আছে? আসুন না, চা খেয়ে যাবে। না না স্যার, আজকে থাক। হ্যাঁ, আসুন না। না না, যেদিন ও পড়াশোনা করে ভালো রেজাল্ট করবে সেদিন এসে চা খেয়ে যাবো। আর রাখি তাহলে। হ্যাঁ, চল 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 চল। বাবা, রোহনদার বাবা রোহনদাকে খুব মেরেছে না? তুমি দুষ্টামি করলে কি তোমাকেও মার খেতে হবে? চলো ঘরে চলো। বাবা, এলে তো আমার হচ্ছিল না। সে কি, এই সমস্ত শেখাটা হচ্ছে না কেন? তুইও কি ওদের দলে নাম লেখালি নাকি? পড়াশোনা একদম মনেই দেখছি। আমি কেন ওদের দলে নাম লেখাবো? তাই বুঝতে পারছি না বলেই তো বললাম। এই লেখাটা তোকে আমি 10 দিন ধরে প্র্যাকটিস করাচ্ছি। যার কি বলছিস আমার সঙ্গে? দেবো একদিনে, চল। আমার বাবা বাবাই না, আমাকে তো মার কাছে চড়াবো। তোর মা যে কেন তোকে রেখে গেল আমার কাছে বুঝি না। তোর যেতে হবে না, আমি তোকে তোর মায়ের কাছে পাঠিয়ে দেবো। না বাবা, আমি তোমার সঙ্গে থাকবো। তাহলে ঠিক করে পড়াশোনা করবি বল। হ্যাঁ, আমি তাহলে কাল থেকে পড়াশোনা করবো। এবার তাহলে মন দিয়ে পড়াশোনা করবি তো? হ্যাঁ। ঠিক আছে, এই হোমওয়ার্কটা করে রাখ। দাদারা চলে এসছে, আমি পড়িয়ে আসি। এই হোমওয়ার্কটা যদি রেডি না থাকে আজকে বিকালে ট্রেনিং তোকে মার কাছে পাঠিয়ে দেবো কিন্তু। বেশি আদর দিয়ে দিয়ে বদর হয়ে যাচ্ছিস। বাবা, আমি পড়াটা করে দিচ্ছি, প্লিজ তুমি মায়ের কাছে দিয়ে এসো না। তোমার মায়ের কাছে দিয়ে আসতে হলে তো কবেই দিয়ে আসতাম। আচ্ছা না বাবা, নমস্কার বাবা, হোমওয়ার্কটা তাহলে করে নাও বাবা। মন দিয়ে পড়ো, আমি দাদা তোদের পড়িয়ে আসি। হ্যাঁ। ঠিক আছে, পড়ো। বাই বাবা। বাই। পড়াটা রেডি করে রাখবে কিন্তু। ঠিক আছে। না, পড়াশোনাটা আমাকে মন দিয়ে করতে হবে, নইলে বাবা মায়ের কাছে দিয়ে আসবে। ধরুন, মায়ের কাছে কেউ যায় নাকি? মা খালি সবসময় অফিস 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 করে, আমাকে টাইমই দেয় না। কিরে, আর কি সব অর্ডার করে এসছিস তো? স্যার, আজও কিন্তু আপনার আধা ঘন্টা লেট। এই আমি বলছিস কেন? স্যার কি আমাদের একটু পড়িয়ে দেয় না? হ্যাঁ, কত পড়া সে তো জানা আছে। তোকে স্যার পড়ালেও দোষ, না পড়ালেও দোষ। তোর দরদ একদম উঠলে উঠছে যেন। দেখি আজকে সবার প্রথম পড়াটা তুই দিবি, দেখ। স্যার 5 মিনিট দাঁড়িয়ে যান, আমি এক্ষুনি পড়াটা করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে রোহন। হ্যাঁ স্যার।
পড়া দে। স্যার আমাকে 3 মিনিট সময় দিন, শার্ট করে দিয়ে দেবো। ঠিক আছে চৌজিৎ, স্যার আমাকে আধা ঘন্টা টাইম দিন, আমি এক্ষুনি পড়া করে দিয়ে দিচ্ছি। আচ্ছা রোহিত। হ্যাঁ স্যার। পড়া। অবভিয়াসলি। গুড, দ্যাটস মাই বয়। ঠিক আছে রাহুল। হ্যাঁ স্যার। পড়াটা। হ্যাঁ স্যার। গুড, ভেরি গুড। বাহ, তাহলে কার কার পড়া পেলাম? রোহিত আর রাহুল, আর তোদের 3 জনের পড়াটা বাকি। ঠিক আছে আমি আসছি, এসে পড়াটা এলো সবার একসঙ্গে পাই। এই শোন না, আমার মনে হয় পড়াটা হবে না। তুই না মুখের ভাষাটা খুব জঘন্য, একটু ভদ্রভাবে কথা বলতে পারিস না? ভাষা কি শুনেছিস? দেবো নাকি বাংলার 4-5টা? এই চুপ কর তো, চুপ করে পড়া। এই তোর কি সত্যি পড়া হয়নি? আরে হয় না বলে তো বলছি, কিছু ব্যবস্থা করে দে না। ওই মালটার হাতে মার খেলে পুরো বৃন্দাবন দেখিয়ে দেবে। এই তো বাড়িতে পড়াটা রেডি করতে পারিস না? সারাদিন আড্ডা মেরে বেড়াবে তো পড়বে কখন? দেখি সমাজে 3 মিনিটও হয়ে গেছে, 5 মিনিট হয়ে গেছে, আর আধা ঘন্টা হয়ে গেছে। দাও এবার পড়াগুলো দাও। চলো পড়াটা দাও। এই পড়া দে। স্যার আমার না বড় বাইরে পেয়েছে। কি স্যার আমারও একটু একটু। আর কি মারছিস আমার সঙ্গে? এই সৌজিৎ পড়া দে। স্যার একটু পরে দিচ্ছি। একটু পরে? তোদের 3 মিনিট, 5 মিনিট, আধ ঘন্টা সব হয়ে গেল, তাও তোদের পড়া হলো না? এই এই উঠে দাঁড়া, উঠে দাঁড়া, উঠে দাঁড়া, ওঠ। আর কি হচ্ছে? এই 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 তোরা সব কুমড়ো চিংড়ি যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, পড়াশোনা, পড়াশোনার নাম নেই, পড়াশোনার নাম নেই সব কটা। হ্যাঁ ইয়ার কি মারতে এসছি আমি এখানে? পড়াশোনা করবে না, সব জানোয়ার হয়েছে এক একটা। ইয়ার কি হচ্ছে সব? পড়াশোনা করবি না, বেরো, এই, বেরো এখান থেকে। পড়াশোনার নাম নেই, বেরো, বেরো, বেরো এখান থেকে। পড়াশোনা করবে না, এই এই তুই বেরো, 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 বেরো এখান থেকে, বেরো এখান থেকে। সব পড়াশোনা করবে না, ইয়ার কি মারতে আসে দেখা করে মনে হচ্ছে। হাই তোরা বাপের কাছে নাও, পরে পড়াটা একটু রেডি কর, আমি আসছি এক্ষুনি, তাড়াতাড়ি। থামবি না একদম। ওই মনটালয় আজ বয় বাগানটায় হলুদ ফুল দিয়া বই দিব কপায়। তোর মনটালয় আজ বয় বাগানটায় হলুদ ফুল দিয়া বই দিব কপায়। সত্যি বলছি স্যার, পরের দিন থেকে পড়া করানো ছেড়ে দিন না। না একদম ছাড়বো না, তোরা রোজই একই কথা বলিস আর কোনোদিনই পড়া করে আনিস না। ততক্ষণে তোদের গার্জেন আসবে, একটাও ছাড়বো না, কর। স্যার গার্জেনকে বলবেন না, আর হবে না এরকম। ছেড়ে দিন না এবারের মতো। ঠিক আছে ঘরে ঢুকায়, ঘরে।
ওদের গার্জেনের সঙ্গে আমার দেখা করতে বলবি তো? তিনজনেরই বলবি। যা, আজকে তোদের ছুটি। বাবু, হ্যাঁ। homework শেষ করেছো? হুম। দেখি। ভেরি গুড, খুব ভালো হয়েছে। বাবা, তুমি আমাকে আজকে একটা জায়গায় ঘোরাতে নিয়ে যাবে? যাবো। বলো কোথায় যাবে? ওই যে সাহেবতলা বাগান আছে না, ওখানে। না বাবা, ওখানে তো ভূত আসে। তাহলে তো আগে যাবো। না না না, ওখানে নয়। ঠিক আছে, আজকে আমরা একটা অন্য জায়গায় ঘুরতে যাব। কোথায়? যেখানে গেলে তোমারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। কোথায়? নদীর ধারে। বুঝেছি, ওখানে তুমি আর মা। খুব পেকেছো না? চলো, অনেকক্ষণ পড়েছো, খেয়ে নেবে, চলো। আচ্ছা ঠিক আছে, আমার খুব জোর খিদে পেয়েছে। চলো চলো, খেয়ে নেবে, চলো, এসো। কাকু, ও কাকু। হ্যাঁ, কি হয়েছে বল? তোমার সাথে কিছু কথা আছে। কি কথা বল? রোহন কিন্তু একদম পড়াশোনা করছে না, তাই স্যার বললো আপনাকে বলে দিতে, তাই আমরা বলে দিলাম। তাই না রে? আর শুধু পড়াশোনায় না, স্যারের মুখে মুখে তর্ক করে, আর একটা দিনও হোমওয়ার্ক ঠিক করে নিয়ে যায় না। কাকু, আপনি ওকে একটু বোঝাতে পারেন না? আমি তো ওকে বোঝাই, তোরা তো ওর ভালো বন্ধু, তোরা তো ওকে ভালো বোঝাতে পারিস। কাকু, ওকে আমরা খুব বোঝাই, কিন্তু ও খুব আমাদের সাথে তর্ক করে। আর যখন পড়ার কথা বলি তখন খালি ও আমাদের মার দেখায়, তাই না বল? তাহলে আমরা কি করব বলুন? মারবে মানে? দেখি আজকে ওকে কে বাঁচায়। সেদিনকে এত মারলাম, ওর লজ্জা নেই। তোরা বাবা খুব ভালো, তোরা একটু ভালোভাবে পড়াশোনা করিস, আর পারলে ওকে একটু বোঝাস। ঠিক আছে কাকু। তার মানে আজ ওর কপালে ভালোই আছে দাদা। শিগগিরই বাড়ি চল। এখানে বসে আড্ডা মারছ? হ্যাঁ, ওঠ বাবা, তুমি এখানে ওঠ ওঠ ওঠ। লাগছে বাবা, ওঠ। লাগছে বাবা, লাগছে লাগছে লাগছে। ওর জন্য আমার মান সম্মান সব চলে যায়। এত টাকা পড়াশোনা করার ঠিক ছিল না। এই, এরপর থেকে যদি তোদের দুজনকে এর সাথে দেখেছি, তাহলে পাশের পেটের ডিম বের করে দেবো। চল। এই ছেড়ে ছেড়ে আজকেও আবার মার খাবে রে, তবা তবা। এই কত ভয়। শোন না, কালকে তুই খুব মার খেলি না রে? হ্যাঁ রে, যেমন বাবার কাছে তেমন স্যারের কাছে। তবে একটা জিনিস কি বুঝলাম বলতো, লেখাপড়াই হলো জীবনের সব। লেখাপড়া না করলে আত্মীয় স্বজন, বাবা মা, স্যার কেউ ভালোবাসবে না। হ্যাঁ, ঠিক বলেছিস, পড়াশোনাটা করতেই হবে। আমি ভাবছি কাল থেকে আর সময়টা নষ্ট করব না, মন দিয়ে পড়াশোনা করব। ওই রোহিত আর রাহুলকে দেখিয়ে দেবো আমরাও ভালো পড়াশোনা করতে পারি। ওরা নিজেকে অনেক বড় মনে করে না? আরে করবে না, ওরা পড়াশোনায় কত ভালো বলতো। আর ওদেরকে ওদের আত্মীয় স্বজন, পাড়ার লোক, ওর বাবা মা কত ভালোবাসে। চল, কাল থেকে একদমে কোমর বেঁধে পড়াশোনা করবো। হ্যাঁ চল। আরে ওইটা কে পড়ে আছে? আরে ওটা স্যার তো, তাড়াতাড়ি চল। কি হয়েছে স্যার আপনার? তাড়াতাড়ি জলটা বের কর গাছ থেকে।
না না স্যার, এটা তো আমাদের কর্তব্য। হ্যাঁ স্যার, আমরা হয়তো ভালো পড়াশোনা করতে পারি না, কিন্তু কারোর কর্তব্য থেকে এড়িয়েও যেতে পারি না। স্যার আপনি রেস্ট নিন, আমরা আসছি। এই চল। আজকে কিন্তু তোরা না খাওয়া দাওয়া করে যাবি না। না না স্যার থাক। না, আমি বলছি যখন আয়, ঘরে আয়। দাদা বল। আমার না পড়াশোনা একদম মন বসতে চায় না। কেন রে? আরে আমি অনেক চেষ্টা করি কিন্তু কিছুতেই মন বসতে চায় না। মনটা বসবে কি করে? সবসময় যদি মোবাইল নিয়ে কুটকুট করে যদি গেম খেলতে থাকিস, তাহলে পড়াশোনা কেন? কিছুই তোর মাথায় ঢুকবে না। ধুর, গেম কি শুধু আমি একাই খেলি? ওই পাশের বাড়ির তাপস, ও তো গেম খেলে, তাও মাধ্যমিকে কত ভালো নাম্বার নিয়ে পাস করেছে। আরে ও গেম খেলেছে, সাথে ফাঁকে ফাঁকে পড়াশোনাটাও করেছে, তুই তো সেটাও করিস না। এবছর দেখবি আমি কেমন ভালো রেজাল্ট করি। তুই কত ভালো রেজাল্ট করবি সেটা আমি খুব ভালো করে জানি। না না, এবার আমি ভালো রেজাল্ট করব। ঠিক আছে, সে দেখা যাবে। তোদের কথা শেষ হলে আসতে পারি? ও তুই আয় আয় আয়, বস। এ তো মেঘনা চাইতে জল। মানে মানে তুই তো আমাদের বাড়িতে কখনো আসিসনি, হঠাৎ আজকে কেন, এসে কি কিছু ভুল কাজ করে ফেললাম? আরে না 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 না, ঠিক আছে ঠিক আছে, বল কি দরকার। তেমন কিছু নয়, কাল আমার বার্থডে, তাই তোদের নেমন্তন্ন করতে এলাম। ঠিক আছে, আমরা কাল সময় মতো চলে যাব। আচ্ছা বল তো কি খাবি? ইটস ওকে, কাল তোরা টাইম মতো চলে যাস। আসি রে। আসতে পারি? কি ব্যাপার রে ভাই, আজকে আমাদের বাড়িতে এত লোক আসছে? শোন না, আমরা দুজনে ভেবে দেখলাম এবারে পড়াশোনা একটু মন দিতে হবে, কারণ পড়াশোনাটাই হলো জীবনের সব। বাহ, এ তো গুড নিউজ রে। তাহলে এতদিনে তো মাথা নড়লো। তাহলে কাল থেকে তোরা স্যারের কাছে মার খাবি না তো? না রে, আজকে ওর আমি সারাদিনটা অনেক পড়েছি, কাল থেকে স্যার আমাদের মারবেও না আর বকবেও না। তাই নাকি? হ্যাঁ রে, কাল থেকে আর এই ভুলটা হবে না আমাদের। বাহ, খুব ভালো।